আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারুল ফুড কিচেন। আজকে আমি শেয়ার করতে চলেছি বাদাম ভর্তা রেসিপি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই বাদাম ভর্তা রেসিপি আমি কিভাবে তৈরি করেছি তার প্রস্তুত প্রণালী চলেন দেখে আসি। এই ধরনের ভর্তা অনেক মজাদার হয়, গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। চলেন তাহলে দেরি না করে দেখে আসি এই বাদাম ভর্তা আমি কিভাবে তৈরি করেছি। আমি বাদামগুলোকে ভালো করে ভেজে নিব। বাদামগুলো ভেজে নিয়ে তারপর এর উপরের যে ছালটা আছে সেটাকে পরিষ্কার করে নিব। আমার বাদামগুলো ভেজে নেওয়া শেষ, এখন এগুলোকে উঠাই নিব। সরিষার তেল দিয়ে নিচ্ছি ফ্রাই প্যানে। এখন আমি এখানে শুকনো মরিচ ভেজে নিব আর ভেজে নিব রসুন। এগুলোকে সুন্দর করে হালকা বাদামি করে ভেজে উঠাই নিব। রসুন আর শুকনো মরিচগুলো আমার ভেজে নেওয়া শেষ, এখন এগুলোকে উঠাই নিব। বাদামগুলো এখন উপরের যে আবরণটা সেটা উঠাই নিব, এভাবে কচলিয়ে কচলিয়ে। এভাবে পরিষ্কার করে আসতেছি। বাদামগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, এখন এগুলো ভর্তার জন্য রেডি। আমি ভর্তাটা করব এরকম একটা মাটির বাটনায়। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন মরিচ রসুন ভালোভাবে বেটে নিচ্ছি। আর এগুলো বেটে নেওয়া শেষ, এখন আমি এখানে বাদামগুলো বেটে নিব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু বাদামটা বেটে নেওয়া শেষ। এখন এখানে আমি যে মরিচ আর রসুন ভেজে নিয়েছিলাম সেই কড়াইয়ের ফ্রাই প্যানের তেলটা এখানে অ্যাড করে দিলাম। আমি এখানে পেঁয়াজ অ্যাড করব না, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, ধনেপাতা অ্যাড করতে পারেন। আমার বাদাম ভর্তার সাথে পেঁয়াজ বা ধনেপাতা ভালো লাগে না, এজন্য আমি অ্যাড করি না। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা অ্যাড করতে পারেন। দেখেন কতটা লোভনীয় হয়েছে ভর্তাটা। তৈরি হলে আমার বাদাম ভর্তা রেসিপি। দুর্দান্ত এই ভর্তা, গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত হয়, আপনারা ট্রাই করতে পারেন।